আমার ভাইয়েরা খুব খেয়াল করে দেখবেন, বিশ্বনবী কোনো জিনিস দেখলে হাতের মধ্যে বরকত, আমার নবীজির চাহনির মধ্যে বরকত, আমার নবীজির থুথুর মধ্যে বরকত অনেকবার প্রমাণিত হয়েছে। হযরতে আলী বলেন, খায়বারের যুদ্ধে আমার চোখের মধ্যে সমস্যা, আল্লাহর নবী বলেন, আলী তুমি এখন ঝান্ডা হাতে নাও, আজকে তুমি সেনাপ্রধানের দায়িত্ব পালন করবে। হযরতে আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো আপত্তি নাই, খুশনসিব, তবে আমার চোখ উঠছে, চোখে সমস্যা। সেনাপ্রধানের চোখে যদি সমস্যা থাকে তাহলে তো দল বল সহ ডুবাবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, আমার কাছে এসব। হযরতে আলী বলেন, আমি আমার চোখ ওটা নিয়ে বিশ্বনবীর কাছে গেলাম। আমার নবী আখিরের জামানার পয়গম্বরের থুথু মুবারক হাত দিয়ে নিয়ে আমার চোখে সুরমার মতো লাগিয়ে দিলেন। খোদার কসম, বিশ্ববাসীরা, যেদিন থেকে আমার নবীজির থুথু মুবারক আমার চোখে লাগালেন, মৃত্যুর আগ পর্যন্ত আমার চোখে আর সমস্যা হয় নাই। কাদিয়ানি নামক এক গ্রুপকে বাংলাদেশে তারা শেল্টার দিচ্ছে, একদল টাকা দিচ্ছে, একদল ক্ষমতা দিচ্ছে, একদল পাওয়ার দিচ্ছে, দিয়ে মুসলমানদের ঈমান নষ্ট করে তাদেরকে বেঈমান বানানোর পায়ে তারা চলছে। সেই বিশ্বনবীকে আমরা যদি কলিজা দিয়ে ভালোবাসি, এই প্রমাণ দেওয়ার জন্য ময়দানে যদি আকাবির উলামায়ে কেরামের পক্ষ থেকে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার জন্য আমরা সরকারের কাছে দাবি জানাই, আগামীতে বাংলাদেশের আকাশে এবং জমিনের উপরে কাদিয়ানীদেরকে অমুসলিম যদি ঘোষণা না করা হয়, মুসলমান বিশ্বনবীকে কলিজা দিয়ে ভালোবাসে, এর প্রমাণ করার জন্য যদি ময়দানে নেমে জীবন দিতে হয়, ফাঁসির কাস্তে ঝুলতে হয়, সেটাই আমরা করব। বিন্দু পরিমাণ পিছপা হব না। কে কে রাজি আছেন ইনশাআল্লাহ? ঐতিহাসিক ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার অন্তর্গত পশ্চিম নরহা কিশোর যুব সংগঠন এর উদ্যোগে 16তম বার্ষিক ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আলহাজ মাওলানা আজিজুর রহমান সাহেব, আজকের মাহফিলের সহসভাপতি, প্রধান মেহমান সহ অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ, আজকের মাহফিলের প্রধান অতিথি, প্রধান আলোচক, সারা বাংলার আলোড়িত আলোচিত সুপ্রসিদ্ধ ওয়াইজ হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী কোয়াকাটা দামাত বারাকাতুহুল আলিয়া মাহফিলে উপস্থিত হয়েছেন। বিশিষ্ট আলোচক হাফেজ মাওলানা মুফতি গাজী আল মাহমুদ আলোচনা জন্য উপস্থিত হবেন হাফেজ মুফতি উবাইদুল্লাহ আল মাদানী। বিশেষ করে আলোচনা করেছেন মাওলানা মুফতি মুজাম্মিল হক খন্দকার, এবং বিশেষ করে নাসিরনগরের গর্ব আমাদের বন্ধুবর হযরত মাওলানা ইসলামউদ্দিন ফারুকী সহ অনেক উলামায়ে কেরাম আলোচনা রেখেছেন। ধারাবাহিক সূচিতে এখন আমি আপনাদের সম্মুখে বসেছি। কোরআনুল কারীম থেকে সূরা হাজের 77 নম্বর আয়াত এবং সহিহ মুসলিম থেকে একটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই আলোচনায় বরকত নসিব করুন, আমাকে ইখলাসের সাথে বলার এবং সকলকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন। সকলে বলছি আমিন। সম্মানিত হাজরিন, আজকের এই বরকতপূর্ণ মজলিসে, আজকের এই রহমতপূর্ণ মাহফিলে এবং সম্মেলনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে উপস্থিত হওয়ার জন্য সুবর্ণ সুযোগ করে দিয়েছেন। জাতির কর্ণধার হযরত উলামায়ে কেরামের মুখ নিঃসৃত কোরআন এবং হাদিসের মূল্যবান আলোচনা শোনার জন্য কবুল করেছেন প্রাণ উজাড় করে। সকলেই কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা কার? সবাই আওয়াজ দিয়ে বলি কার? এই পৃথিবীতে আমরা যা কিছু দেখি অথবা না দেখি সব কার সৃষ্টি? আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন কে? মৃত্যু দান করবেন কে? ইজ্জতের মালিক কে? বেইজ্জত করার মালিক কে? আমাদের মালিক কে? সুখে রাখেন কে? অসুস্থ করেন কে? আবার সুস্থতার নিয়ামত দান করেন কে? এজন্য সব সময় সর্বাবস্থা মুমিন প্রশংসা করবে কার?
সবাই বলেন না কার? সব কাজ শুরু করার আগে মুমিনরা আল্লাহর নাম নিয়ে শুরু করবে। এই জন্য দেখবেন আমাদের সকল কাজ শুরু হয় কার নামে? হাদিস শরীফে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু আমরিন জিবালিন লাম ইউবদা বিবিসমিল্লাহি ফাহুয়া আক্তা। নবীজি বলেন, মুমিনদের কাজগুলো যদি আল্লাহর নাম ছাড়া শুরু হয়, এই কাজের মধ্যে বরকত হয় না। এই জন্য আমরা সব কাজ শুরু করার আগে কার নাম নেই? খানা শুরুতে কার নাম? আমরা খাওয়ার শুরুতেই পড়ি বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। আবার খানা শেষ হওয়ার পরে আমরা প্রশংসা করি কার? আমাদের কাজ শুরু হবে আল্লাহর নামে, কাজ শেষ হলে শুকরিয়া আদায় হবে কার? এজন্য খানার পরের দোয়া কি? আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। ঘুম থেকে ওঠার পরেও শুকরিয়া হবে কার? এজন্য আমরা ঘুম থেকে ওঠার পরে বলি আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। প্রিয় ভাইরা, আপনারা খেয়াল করে দেখবেন, মুসলমান এমন কি ইভেন কি টয়লেট থেকে যখন বের হয়, টয়লেট যখন হয় ক্লিয়ার হয়ে যায়, আরাম শরীরে চলে আসে, শান্তি অনুভব হয়, যে আল্লাহ পাক আমাদের ডাইজেস্ট হয়ে করে দিলেন, আমাদের খাদ্য হজম করে আমাদেরকে আল্লাহ পাক শান্তি দান করলেন। টয়লেট হওয়ার পরেও আমরা আল্লাহকে ভুলে যাই না, বের হওয়ার সাথে সাথে শুকরিয়া আদায় করে আমরা বলি কি? গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। সমস্ত প্রশংসা কার? জানেন আলহামদুলিল্লাহর পাওয়ার কি? এই আলহামদুলিল্লাহ বাক্যটা আল্লাহর কাছে কত প্রিয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা। পৃথিবীতে চারটি কথা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। যে আল্লাহকে আমরা ভালোবাসতে চাই, যে আল্লাহর ভালোবাসা আমরা চাই, ওই আল্লাহ যে কথাগুলো বেশি পছন্দ করেন, এগুলো আমরা কম পড়ব না বেশি পড়ব? সবাই বলেন কম না বেশি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে পৃথিবীর মানুষেরা, মহান রব্বুল আলামিন এই পৃথিবীর ইথারে ইথারে যত কথা ভেসে যায়, যত কথা এই পৃথিবীর ইথারে ইথারে ভেসে ওঠে, সবচাইতে পছন্দের চারটি কথা আল্লাহর কাছে প্রিয়। নাম্বার 1 সুবহানাল্লাহ, নাম্বার 2 আলহামদুলিল্লাহ, নাম্বার 3 লা ইলাহা ইল্লাল্লাহ, নাম্বার 4 আল্লাহু আকবার। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নামাজের পরও আমরা এই তাসবিহগুলো আদায় করি। কথা বলেন ঠিক কিনা? সুপ্রিয় ভাইয়েরা, আলহামদুলিল্লাহর পাওয়ার জানেন কতটুকু? হাদিস শরীফে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান ওয়া সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাআনে আও তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন মানুষ যদি কলিজা ভরে আল্লাহ শুকরিয়া আদায় করে, একবার আলহামদুলিল্লাহ পাঠ করে, আল্লাহ পাক কতটা খুশি হয়ে যান। একবার আলহামদুলিল্লাহ পড়ার কারণে কতটা আমার আল্লাহ খুশি হয়ে যান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদাহরণ দিয়ে বলেন, আরব দেশের সবচাইতে তেজস্বী যে ঘোড়াটা আছে, সবচাইতে তাড়াতাড়ি যে ঘোড়াটা দৌড়াইতে পারে, ওই ঘোড়াটা যদি আলহামদুলিল্লাহ বলার কারণে জান্নাতে আল্লাহ রব্বুল আলামিন সুবহানাল্লাহ বলার কারণে এমন একটা গাছ আল্লাহ পাক জান্নাতে লাগিয়ে দিবেন, ওই জান্নাতি গাছের ছায়া পাড়ি দিতে আরবের তেজস্বী ঘোড়াটার 500 বছর সময় লেগে যায়। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? একবার সুবহানাল্লাহ পড়লে জান্নাতি গাছ লাগাই দিবেন কে? এই জান্নাতি গাছটা দুনিয়ার কোনো গাছের সমান? আমাদের তাল গাছ, বট গাছ, নারিকেল গাছের সমান? নবীজি বলেন ওই গাছটা এত বড় হবে যার ছায়া পাড়ি পড়েছে। কথা বলে ঠিক কিনা? যত্র তত্র ব্যঙ্গের ছাতার মতো পীরের আড্ডাখানা তৈরি হয়েছে, পুঁজি ছাড়াই ব্যবসা চলে। কথা কন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? এরা মানুষের ঈমানকে লুণ্ঠন করে
তাদেরকে মুশরিক বানানোর জন্য পায়তারা করছে, আরেকদিকে তাদের পেট ভরে আঙ্গুল ফুলে কলা গাছ হচ্ছে। কথা কর ঠিক কিনা? গরু, খাসি, মহিষ, উট সমানে বাবার দরবারে নিয়ে যায়। হারে মানুষ বিনিময়ে পায়টা কি? বিনিময়ে ইমানটাকে বিক্রি করে সেখানে চলে আসে। কথা কর ঠিক কিনা? ঘটনা আগে শুনে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বাসা থেকে, ঘর থেকে বের হলেন। পাহাড়ি অঞ্চলের পাশ দিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাচ্ছেন। সাহাবায়ে কেরাম আমার নবীর সঙ্গে সঙ্গে হাঁটতেছেন। হঠাৎ করে আমার নবীর সাহাবীরা লক্ষ্য করলেন, খুদ থেকে হঠাৎ করে জঙ্গলের ভিতর থেকে একটা উটনি বের হয়ে আসলো। আমার নবীজির সামনে এসে উটনিটা দাঁড়িয়ে যায়। সাহাবায়ে কেরাম লক্ষ্য করলেন, উটনিটা তার মাথাটাকে, মস্তকটাকে অবনত করে নিচু করে বিশ্বনবীর পবিত্র কদম মোবারকে মাথাটা ঠেকিয়ে সেজদা অবনত হয়ে কদম বুসি করে আবার তার আপন জায়গায় চলে যায়। আমার নবীজির এটা মুআজিজা, আমার নবীজির এটা অলৌকিকতা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিকে যাইতেন সমস্ত মাখলুকাত তার অধীন হয়ে যেত, তার খেদমতের জন্য নিজেকে উজাড় করে দিত। সুবহানাল্লাহ। আমার নবীজি প্রচন্ড রোদে যখন বের হতেন, আকাশের মেঘমেলাগুলো কুত থেকে এসে বিশ্বনবীর মাথায় ছায়া দেওয়া শুরু করতেন। আমার নবীজি কখনো যদি গাছপালার কাছ দিয়ে যেতেন, গাছের ডালগুলো দুলতে থাকতো, মনে হতো বিশাল বড় পাকা হাতি নিয়ে কেউ যেন বিশ্বনবীকে বাতাস করছেন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তখনও মুসলমান হন নাই। তিনি বকরি চড়াইতে গেছেন মালিকের। তো বকরি চড়াইতে গেছেন, ওই মাঠে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় যাইতেছিলেন, পিপাসা লাগছে, ক্ষুধাও লাগছে। আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে আল্লাহর নবী এবং আবু বকর গেলেন, গিয়ে বললেন, হে বালক, তোমার নাম কি? আব্দুল্লাহ ইবনে মাসউদ। আব্দুল্লাহ, তোমার কোন একটা বকরি থেকে দুধ দহন করে আমাদেরকে একটু দাও, আমরা একটু পিপাসার্ত ক্ষুধার্ত একটু খাবো। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আপনাদেরকে দেখে তো ভদ্রলোকই মনে হয়, ভালো মানুষই মনে হয়, কিন্তু যে কথাটা বলছেন এটা আমি মানতে পারলাম না। বলে কেন? বলে আমি আমার মালিকের বকরি চড়াইতে আসছি, তার অনুমতি ছাড়া বকরির দুধ আমি কাউকে দিতে পারি না। সুবহানাল্লাহ। তখনই আব্দুল্লাহ ইবনে মাসউদের প্রতি বিশ্বনবীর সুদৃষ্টি পড়ে যায়। তিনি আবু বকরকে বলছিলেন, এই ছেলের মধ্যে এমন ভালো গুণ আছে, ইনশাআল্লাহ আল্লাহ পাক তাকে হেদায়েত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ঠিক আছে, তুমি যদি মালিকের অনুমতি ছাড়া যেই বকরির উলান আছে, দুধ আছে, ওই বকরির উলান থেকে আমাকে দুধ না দিতে চাও, তাহলে ছোট্ট একটা বকরি আমার কাছে নিয়ে আসো, যার দুধ হবে দূরের কথা, এখনো সে মা হয় নাই, এখনো উলান তৈরি হয় নাই। ছোট্ট একটা বকরির বাচ্চা নিয়ে আসো। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, ছোট্ট বকরির বাচ্চা দিয়ে আপনি কি করবেন? তুমি নিয়ে আসো না। এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ কৌতূহলী হয়ে কিউরিওসিটি বশত আমার নবীজির কাছে ছোট্ট বাচ্চা নিয়ে গেলেন, বকরির বাচ্চা। আমার নবীজির হাতের মধ্যে বরকত আছে না নাই? সবাই বলে না কেন? আরে জোরে চিৎকার দিয়ে বলেন আছে না নাই? কারণ এই হাতে বরকত দান করেছেন কে? আমার নবীজি মেরাজে যখন আল্লাহর পাকের কাছে হাদিয়া নিয়ে গিয়েছিলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আমার নবীজি মেরাজে 3টা হাদিয়া নিয়ে গেলেন। আত্তাহিয়াত, আত্তাহিয়াত মানে মৌখিক যত ইবাদত আল্লাহ আপনার কাছে আনলাম। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াত, শারীরিক যত ইবাদত আপনার জন্য আনলাম। ওয়াত তাইয়্যিবাত, আর্থিক মানে যত ইবাদত আছে সব আপনার জন্য হাদিয়া নিয়ে আসলাম। মেরাজে নবীজি কয়টা হাদিয়া নিয়ে গেলেন? তো আল্লাহ বলেন, ইয়া রাসূল, আপনি 3টা আনছেন, আপনাকেও আমি 3টা দিলাম। সুবহানাল্লাহ। আমার নবীজিকে কি দিলেন? আল্লাহ পাক বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, একটা, ওয়া রাহমাতুল্লাহি, 2টা, ওয়া বারাকাতু। আল্লাহ পাক বলেন, আপনার মৌখিক ইবাদতের পরিবর্তে আমি আপনার প্রতি সালাম আর শান্তি দান করলাম। আপনি মৌখিক ইবাদত দিবেন না আমারে, যান আপনাকে আমি সালাম দিলাম। এরপরে ওয়া রাহমাতুল্লাহ, আপনার শারীরিক ইবাদত দিয়েছেন, আমি আপনাকে রহমত দিলাম। 3 নম্বর, আপনি আর্থিক ইবাদত দিয়েছেন, আমি আপনাকে ওয়া বারাকাতু,
আমি আপনার সব কিছুর মধ্যে বরকত দিয়ে দিলাম। এই জন্য আমার ভাইয়েরা খুব খেয়াল করে দেখবেন, বিশ্বনবী কোনো জিনিস দেখলে হাতের মধ্যে বরকত, আমার নবীজির চাহনির মধ্যে বরকত, আমার নবীজির থুথুর মধ্যে বরকত অনেকবার প্রমাণিত হয়েছে। হযরতে আলী বলেন, খায়বারের যুদ্ধে আমার চোখের মধ্যে সমস্যা, আল্লাহর নবী বলেন, আলী তুমি এখন ঝান্ডা হাতে নাও, আজকে তুমি সেনাপ্রধানের দায়িত্ব পালন করবে। হযরতে আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো আপত্তি নাই, খুশনসিব, তবে আমার চোখ উঠছে, চোখে সমস্যা। সেনাপ্রধানের চোখে যদি সমস্যা থাকে তাহলে তো দল বল সহ ডুবাবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, আমার কাছে এসব। হযরতে আলী বলেন, আমি আমার চোখ ওটা নিয়ে বিশ্বনবীর কাছে গেলাম। আমার নবী আখিরের জামানার পয়গম্বরের থুথু মুবারক হাত দিয়ে নিয়ে আমার চোখে সুরমার মতো লাগিয়ে দিলেন। খোদার কসম, বিশ্ববাসীরা, যেদিন থেকে আমার নবীজির থুথু মুবারক আমার চোখে লাগালেন, মৃত্যুর আগ পর্যন্ত আমার চোখে আর সমস্যা হয় নাই। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ বলা যায় না? মদিনায় এক মহিলা আতর বিক্রি করতেন, ওই মহিলার আতর সবচাইতে দামে বিক্রি হতো, এবং মদিনার যত আতর ছিল সবচাইতে সুঘ্রাণযুক্ত আতর ছিল সেটা, কিন্তু এর রহস্য কেউ জানতো না। একদিন ফাঁস হয়ে যায়, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে তার আত্মীয় হতো, দুপুরবেলা ওই মহিলার বাসায় গিয়ে শুইতেন। রাসূলুল্লাহর পিঠ থেকে, খালি পিঠ থেকে ঘাম বের হতো। মহিলা যখন দেখতেন আমার নবীজি ঘুমিয়ে পড়েছেন, ছোট্ট শিশি নিয়ে আমার নবীজির ঘামগুলো শিশির ভিতরে ঢুকিয়ে দিতেন। বড় এক বোতল আতরের মধ্যে বিশ্বনবীর এক ফোঁটা ঘাম দিয়ে দিতেন, বাস। আর যায় কোথায়? ওই আতরের চেয়ে শ্রেষ্ঠ ঘ্রাণ পৃথিবীর আর কোনো আতর হতে পারে না। সুবহান। বরকত দিলেন কে? হাতে বরকত দেন কে? জবানে বরকত দেন কে? রাসূলুল্লাহ ঘুমাইলেও বরকত, সজাগ থাকলেও বরকত, দাঁড়াইলেও বরকত, বসলেও বরকত, হাঁটলেও বরকত। বিশ্বনবী যেখানে যাবে সেখানেই বরকত, কথা বলেন ঠিক কিনা? আমার নবীজির এত বরকত। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, হুজুর আনলাম, কি করবেন ছোট বাচ্চা দিয়ে? আমার নবীজি ছোট্ট বাচ্চাটার উলানের মধ্যে হাত দিলেন। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন। আচ্ছা, সুবহানাল্লাহ বলে বলাইতে হয় কেন? আগেই তো বলছি, একবার সুবহানাল্লাহ মানে জান্নাতে গাছ, কথা কয় না? কোথায় গাছ? কোথায়? জান্নাত। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলানে হাত দিলেন। ছোট্ট বাচ্চা, বকরির বাচ্চার উলানের হাত দিতে বড় দেরি। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি খেয়াল করে দেখলাম সাথে সাথে ছোট্ট বাচ্চার উলানটা দুধে টইটম্বুর হয়ে যায়। আর জোরে চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। একেবারে টইটম্বুর হয়ে যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলেন, এবার দহন করো। দহন করলেন। বিশ্বনবী পেট ভরে খাইলেন, আবু বকর খাইলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদকেও খাওয়াইলেন। যখন সব শেষ, আব্দুল্লাহ ইবনে মাসউদ তো চিন্তিত হয়ে গেলেন, এই বকরির দুধ আসলো কোত্থেকে? ছোট্ট বাচ্চার। আমার নবীজি বললেন, সবার খাওয়া শেষ? বলে, হ্যাঁ শেষ। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ছোট্ট বাচ্চার উলানের মধ্যে হাত দিলেন। সাথে সাথে উলান সংকুচিত হয়ে আগের মতোই ছোট হয়ে যায়। আর জোরে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার নবীজি যেদিকে যাইতেন সমস্ত মাখলুকাত তার তাবে হয়ে যেত। উটনি এসে কদম বুসি করে আবার জঙ্গলে চলে গেলেন। সাহাবায়ে কেরাম গভীরভাবে পর্যবেক্ষণ করে দেখলেন, একটা উটনি যদি বিশ্বনবীকে ভালোবেসে কদম বুসি করতে পারে, সম্মানের সাজদা দিতে পারে, তাহলে আমরা কেন দিতে পারবো না? এবার সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর কাছে আরজ পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গোটা এলাকার ভাইয়েরা শুনবেন, মা বোনরা শুনবেন, যারা আল্লাহ ছাড়া অন্য মানুষের পায়ে সাজদা দেন, আজকের এই হাদিসের ঘটনা দ্বারা আপনারা বুঝতে পারবেন আপনারা কাজটা ভালো না মন্দ করেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা উটনি যদি আপনাকে মহব্বত করে কদম বুসি করে সম্মানের সাজদা দিতে পারে, হুজুর গো, আমরাও তো আপনাকে কম ভালোবাসি না। আপনার জন্য আমরা মা ছেড়ে দিলাম, বাবা ছেড়ে দিলাম, আপনার জন্য আমরা ব্যবসা ত্যাগ করলাম, আপনার জন্য মাতৃভূমি মক্কা ত্যাগ করলাম, হুজুর আপনার জন্য বউ পর্যন্ত আমরা ছেড়ে দিলাম, আপনার জন্য সন্তান হারাইলাম, আপনার জন্য মাতা পিতা হারাইলাম, আপনার জন্য আমরা জীবন্ত লাশ হয়ে যেতে পারি, আপনার জন্য কলিজা পর্যন্ত কেটে দিতে পারি, এতটা মহব্বত আপনাকে করি। হুজুর, একটা উটনি যদি আপনাকে সম্মান দেখাইতে গিয়ে সম্মানের সাজদা দিতে পারে,
আমাদের সাহাবীদেরকে অনুমতি দেন, আজ থেকে আমরাও আপনার পায়ে সম্মানের সেজদা দিতে চাই। ও মুসলমান, একটা কথা জিজ্ঞেস করি, সাহাবায়ে কেরাম বিশ্বনবীর পায়ে সেজদা দেওয়ার অনুমতি চাইলেন, এটা কি ইবাদতের সেজদা? সাহাবায়ে কেরাম জানতেন না যে আল্লাহ ছাড়া কাউকে ইবাদতের সেজদা দেওয়া? তাহলে যেই সেজদাটার অনুমতি চাইছেন এটা কি ইবাদতের সেজদা না সম্মানের সেজদা? সবাই বলেন না কেন? আর জোরে বলেন না কেন? আমার নবীজির কাছে যখন সাহাবীরা বললেন সম্মানের সেজদা আপনার পায়ে দিতে চাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে অনাগত সমস্ত উম্মতদেরকে লক্ষ্য করে ঘোষণা দিয়ে বলে দিয়ে গেলেন। রাসূলুল্লাহর ঘোষণাটা শুনেন। আল্লাহর নবী বলেন, লাউ কুনতু আমারতু আহাদান আইয়াসজুদা লি আহাদিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা। ও দুনিয়ার উম্মতেরা, আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যদি জায়েজ হতো, আমি নবী যদি আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়ার অনুমতি দিতাম, তাহলে পৃথিবীর প্রত্যেকটা স্ত্রীর কাছে স্বামীর এত মর্যাদা, প্রতিটা স্ত্রীকে বলতাম তারা যেন তাদের স্বামীর পায়ে সেজদা দেয়। কথাটা ভালো করে বুঝবেন। রাসূলুল্লাহ বলছেন, আল্লাহ ছাড়া দুনিয়ার কাউকে যদি সেজদা দেওয়ার আমি অনুমতি দিতাম, তাহলে একজন স্ত্রীর কাছে স্বামীর এত মর্যাদা, প্রত্যেকটা স্ত্রীকে বলতাম সকাল বিকাল তুমি তোমার স্বামীর পায়ে সেজদা দিয়ে সম্মান জানাও। যেহেতু আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া জায়েজ না, এই জন্য আমি কাউকে অনুমতি দেই নাই। যেহেতু রাসূলুল্লাহ সম্মানের সেজদায় অনুমতি দেয় নাই, সুতরাং আজ যত ভণ্ড পীরের আস্তানা আছে, যেখানে মুসলমানদেরকে সম্মানের নামে সেজদা অবনত করিয়ে ঈমানকে হারা করছে, ঈমান লুণ্ঠন করছে, এই সমস্ত ভণ্ডদের আস্তানা বাংলার জমিন থেকে গুঁড়িয়ে টুকরা টুকরা করে দেওয়া দরকার। আমার ভাইয়েরা, এবার আসুন সেই সেজদার কথা বলি। সেই সেজদা নিয়ে আমরা আলোচনা করছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন সেজদার কথা বলি, সংক্ষেপ করব। আমার ভাই চলে আসছেন, উবাইদুল্লাহ মাদানী ভাই, আমার নামে নামে মেতা মানুষ, অনেক চমৎকার আলোচনা করেন ইনশাআল্লাহ। তো সেজদার কথাটা বলছিলাম। আজ যারা কপাল পোড়া সেজদা দিচ্ছেন না, তাদেরকে একটা কথা বলে দিয়ে যাই, আজকে যারা সেজদা দিচ্ছেন না, ওই দিন কিয়ামতের দিন আফসোস করবেন, নিজের কপাল তাপড়াবেন, নিজের গাল তাপড়াবেন। আল্লাহ পাক কিয়ামতের কঠিন ময়দানে সেজদা দেওয়ার জন্য সমস্ত হাসরবাসীদেরকে অর্ডার করবেন। কোরআনে কারিমে বলা হয়েছে, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন। আজকে আমরা আল্লাহকে না দেখে সেজদা করি, আল্লাহর কুদরতি পায়ে সেজদা করি। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক তার কুদরতি পায়ের গোছাটা খুলে দিবে, প্রকাশ করে দিবে। সাক বলা হয় হাঁটু থেকে গিরা পর্যন্ত পায়ের অংশটা, আমরা যেটাকে বলি এই যে পায়ের গোছা, ওই গোছাটা সাকটা আল্লাহ পাক খুলে দিবেন। সমস্ত হাসর আলোকিত হয়ে যাবে, নূরে নূরান্বিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলবেন, হে হাসরের বাসীরা, আমার ওই পায়ের মধ্যে সবাই সেজদায় লুটিয়ে পড়ো। দুনিয়ার মুসলমানরা, যে সমস্ত ভাইয়ের আমরা নামাজ পড়ে সেজদা করি, ওই ভাই বোনদের কি বলতেছি, আপনাদের কপাল ভালো। ওই দিন যারা দুনিয়াতে সেজদা করেছে, প্রতিটা মানুষ আল্লাহর পায়ে সেজদায় লুটিয়ে পড়বে, কিন্তু একদল মানুষ আল্লাহর পায়েও সেদিন সেজদা করতে পারবে? ওই মানুষগুলো পারবে না যারা দুনিয়াতে সেজদা করে নাই। তাদের শরীরটাকে লোহার মতো বানিয়ে দেওয়া হবে, মনে হবে মাথা থেকে পা পর্যন্ত 10 সুতার একটা মোটা রড ঢুকিয়ে দিয়েছে। কোমরকে বাঁকা করতে চাবে, বাঁকা হবে না। হাঁটু ভাঙতে চাবে, হাঁটু ভাঙবে না। সেজদা অবনত হতে চাবে, সেজদা অবনত হবে না। আল্লাহ বলবেন, দুনিয়াতে তোরা শান্ত ছিলে, তোরা সঠিক ছিলে, সুস্থ ছিলে, সেজদা দেস নাই, এই প্রমাণ হলো পরকালে তোরা সেজদা দিতে পারছস না, যা তোদের ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? সুপ্রিয় ভাইয়েরা, কথা লম্বা হবে। সেজদা সম্পর্কে অনেক বিশদ আলোচনা আছে। কোরআনে সেজদা নামে একটা সূরাই আল্লাহ পাক নাম নাজিল করেছেন, সূরাতুস সাজদা। আমরা তো অনেকে আল্লাহকে পাইতে চাই, পাই না? মারিফত যারা করে এরা কারে চায়? কথা কয় না? অমুক পীরের কাছে যারা মুরিদ হইছে এরাও কাকে চায়? আল্লাহর নৈকট্য চায়, আল্লাহকে পাইতে চায়। সবাই আল্লাহকেই চায়, আল্লাহর ওলি হতে চায়।
আল্লাহর নৈকট্যশীল হতে চায়, আল্লাহর কাছে যেতে চায়। আজ বিশ্বনবীর একটা হাদিস শুনিয়ে দেই, মুসলিম শরীফের হাদিস। হাদিসটা ভালো করে মনে রাখবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আপনি কোন রাজনৈতিক দল করেন আমি জানি না, আপনি কোন পীরের মুরিদ আমি জানি না, আপনি কোন দল করেন সেটাও আমার জানার দরকার নাই, কোন পীরের মুরিদ কোন দরবারের মুরিদ আমি সেটাও জানি না, আপনি কি সুন্নি না ওয়াহাবি এটাও আমি জানতে চাই না। শুধু এতটুকু বলতে চাই, যদি আল্লাহ পাকের নৈকট্য হাসিল করতে চান, আপনি যেই মাধ্যমটা অবলম্বন করবেন সবচাইতে কার্যকর মাধ্যমটার নাম সাজদা। আল্লাহর নবী বলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাকসিরুদ দুআ। নবীজি বলেন, উম্মতেরা সবচাইতে আল্লাহর কাছে যায় বান্দা তখন, আবার বলছি আল্লাহর কাছে চলে যায় বান্দা তখন যখন বান্দার কপাল আর নাকটা জমিনে ঠেকিয়ে সেজদায় চলে যায়। বান্দা যখন সেজদায় যায় সবচাইতে কাছে চলে যায় কার? সবাই বলেন না কার? এই জন্য আল্লাহ পাক বলছেন, কাল্লা লা তুতিহু ওয়াসজুদ ওয়াকতারিব। সেজদা দাও, আল্লাহর কাছে চলে যাও, সেজদা দাও, আল্লাহর কাছে চলে যাও, ওয়াসজুদ ওয়াকতারিব। সুবহানাল্লাহ। আমাদের না শ্রীনগরে আশিক রাসূল আছে না নেই? কথা কন না, সবাই বলেন আছে না নাই? এরা দুনিয়াতে আশিক রাসূল, পরকালে কি আশিক রাসূল থাকবে না? জান্নাতে কি আশিক রাসূল হতে চায় না? আচ্ছা, যারা আশিক রাসূল আছেন তাদেরকেও শোনায় দিবেন এই হাদিসের ঘটনা। যারা দুনিয়াতে আল্লাহ রাসূলকে ভালোবাসেন নিশ্চয়ই তারা জান্নাতে আল্লাহ রাসূলের কাছে থাকতে চান। আপনারা চান না? এই জান্নাতে আল্লাহ রাসূলের কাছে থাকতে চান কে কে? হাত উঠান। লিল্লাহে তাকবীর। আরো জোরে বলেন লিল্লাহে তাকবীর। এবার শুনেন ঘটনা বলে আমি শেষ করছি। হযরতে রাবিয়া ইবনে কাব, রাবিয়া ইবনে কাব আল্লাহ রাসূলের একজন খাদেম ছিলেন। সেই খাদেম রাবিয়া ইবনে কাব সারা দিন বিশ্বনবীর খেদমতে পড়ে থাকতেন। সুবহানাল্লাহ। আমি তো মনে করি বাংলাদেশের সমস্ত আশিক রাসূল এক জায়গায় করলে রাবিয়া ইবনে কাবের মতো আশিক হওয়া সম্ভব? সবাই বলেন সম্ভব। তাহলে শুনেন হাদিসের ঘটনা। হযরতে রাবিয়া ইবনে কাব বলেন, আমি বিশ্বনবীর দরবারে সারাদিন খেদমত করতাম। রাত যখন হয়ে যেত বিশ্বনবী আমাকে বলতো, রাবিয়া যাও, তুমি বাড়িতে চলে যাও। হযরতে রাবিয়া ইবনে কাব বলেন, আমি বিশ্বনবীর দরবার থেকে বাড়িতে যেতাম না। আমার নবীজি যখন এই দরজা লাগিয়ে ঘুমোতে চলে যাইতেন, আমি বিশ্বনবীর দরজার মধ্যে মাথা লাগিয়ে ঘুমায় যাইতাম। আমার নবীজি দরজা লাগিয়ে যখন ঘুমাতে যাইতেন, আমি বিশ্বনবীর দরজার বাহিরে মাথা টেকে শুয়ে থাকতাম। সুবহানাল্লাহ। কেমন আশিক, কেমন আশিক! সারাদিন বিশ্বনবীর খেদমত করতেন, রাতের বেলা রাসূলুল্লাহ ঘুমাইতে যাইতেন, দরজা লাগানোর সাথে সাথে রাবিয়া বাহিরে দরজার মধ্যে মাথায় হাত দিয়ে শুয়ে থাকতেন। হযরত রাবিয়া বলেন, আমি শুনতাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজা লাগানোর কিছুক্ষণ পরে নামাজে দাঁড়িয়ে যেতেন। আমি বিশ্বনবীর কেরাতের আওয়াজগুলো পাইতাম, আর রুকুর মধ্যে সাজদার মধ্যে বিশ্বনবী যে তাসবিহ পড়তেন, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা, এই তাসবিহর আওয়াজগুলো আমার কানে ভেসে আসতো। সুবহানাল্লাহ। হযরত রাবিয়া বলেন, আমি একদা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজার মধ্যে ঘুমিয়ে আছি। রাতের বেলা আমার নবীজি জানে না, আমার নবীজি হঠাৎ কোনো এক হাজতের জন্য প্রস্রাব করার জন্য হয়তোবা দরজা খুললেন। দরজা খোলার সাথে সাথে আমার নবীজি দরজা খোলার সাথে সাথে চেয়ে দেখেন আমি রাবিয়া বিশ্বনবীর দরজার সামনে মাথায় হাত দিয়ে ঘুমিয়ে আছি। সুবহানাল্লাহ। আমার নবীজি আমাকে দরজা খোলার সাথে সাথে দেখেন আমি শুয়ে আছি। আমি তো হকচকিয়ে উঠলাম। আমার নবীজি বললেন, রাবিয়া তুমি যাও নাই বাড়িতে? হযরত রাবিয়া ইবনে কাব বলেন, হুজুর আপনার দরবার থেকে আমার যেতে মন চায় না। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি প্রস্রাব করতে চলে গেলেন। হযরত রাবিয়া বলেন, আমি চিন্তা করলাম নবীজি যেভাবে সারা রাত নামাজ পড়ে নিশ্চয়ই প্রস্রাব করার পরে আবার ওযুর দরকার হবে। এই জন্য হযরত রাবিয়া বলেন, আমি ওযুর পানি এনে রাসূলুল্লাহ আসার আগে আগে রেডি করে রাখছি। সুবহানাল্লাহ। আমার নবীজি আসলেন, ওযু করলেন। ওযু করার পরে এত খুশি হলেন বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নবীজি খুশি হয়ে হযরত রাবিয়া বলছেন, সালমা শিতা ইয়া রাবিয়া, সালমা শিতা, ও রাবিয়া আজকে তোমার প্রতি আমি এত খুশি হয়ে গেছি,
সারাদিন খেদমত করো, সারা রাত আমার দরজায় পড়ে থাকো, আজকে আমার কাছে যা চাইবে তাই চাইতে পারো, কোনো আপত্তি নাই। সুবহানাল্লাহ। ও মিয়ারা, মাননীয় প্রধানমন্ত্রী যদি আপনাকে বলে তুমি কি চাও, যা চাইবে তাই দিব, তাহলে তো আমাদের আটটা ফুলে কলা গাছ হয়ে যাবে। সেখানে বিশ্বনবী বলছেন, ও রাবিয়া তুমি কি চাও, যা চাইবে তাই আমি। সুবহানাল্লাহ। হযরত রাবিয়া বলেন, হুজুর যে কথা বলেছেন আমি ভেবে চিনতে চাইতে হবে, আমাকে একটু সুযোগ দেন, আমি কি চাইবো একটু চিন্তা করে নি। আমার নবীজি বললেন, ঠিক আছে রাবিয়া তুমি চিন্তা ফিকির করো। হযরত রাবিয়া চিন্তা করলেন, দুনিয়াতে আমি যাই চাই, আমি যদি স্বর্ণরূপা চাই, টাকা পয়সা চাই, বিল্ডিং চাই, সম্পদ চাই, দুনিয়া আমার ইন্তেকালের সাথে সাথে সব ফানি হয়ে যাবে, সব মুনকাতিয়া বিচ্ছিন্ন হয়ে যাবে। এমন একটা জিনিস চাওয়া দরকার যেটা আমার মৃত্যুর পরেও আমার কাছ থেকে বিচ্ছিন্ন হবে না। হযরত রাবিয়া এই ভেবে চিনতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে একটা জিনিস চাই, আপনি কিন্তু আমাকে না করতে পারবেন না। রাসূল বলছেন, সালমা শিতা, যা চাও। হযরত রাবিয়া ভেবে চিনতে গিয়ে আল্লাহ রাসূলের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। কি চাইছেন জানেন? আমরা কি চাইতাম? হযরত রাবিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে আপনাকে এক পলক না দেখলে আমি থাকতে পারি না। সারাদিন আপনাকে দেখে দেখে আপনার খেদমতে পড়ে থাকি, যাতে আপনি আমার চোখের আড়াল না হন। রাতের বেলাও আপনার দরজায় আমি পড়ে থাকি, যাতে করে আপনি আমার চোখের আড়ালে না হন। হুজুর গো, ইন্তেকালের পরে যদি আল্লাহ আমাকে জান্নাত দেন, আপনিও তো জান্নাতে যাবেন। পরকালে জান্নাতে আমরা দুইজন যদি যেতে পারি, দুনিয়াতে যেমন 24 ঘন্টা আপনাকে দেখে আমার চক্ষু শীতল করেছি, জান্নাতে আপনার মর্যাদা থাকবে সর্বোচ্চ আসনে, আর আমি রাবিয়ার আসন থাকবে সবচাইতে নিচে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আপনাকে আমি দেখতেই পারবো না সহজে। আপনি থাকবেন উপরে, আমি থাকবো নিচে। আমি অনেক ভেবে চিন্তা করে এই জিনিসটা বের করেছি। আমি আপনার কাছে এই জিনিসটা চাই, জান্নাতেও যেন আপনার কাছাকাছি আমি থাকতে পারি। সুবহানাল্লাহ। জান্নাতে রাসূলুল্লাহর কাছে থাকতে চান। আমার নবীজি বললেন, ওই মিয়া, আওয়া গায়রা যালিক, তো মজার কথা, আওয়া গায়রা যালিক, এটা ছাড়া কি আর কোনো কিছু চাওয়ার নাই? কি একটা চাইছো মিয়া, কঠিন জিনিস চেয়ে বসেছো, আওয়া গায়রা যালিক, এছাড়া অন্য কিছু নাই। হযরত রাবিয়া বলে, ভেবে চিন্তেই চাইছি। মনে মনে বলে হুজুর, হুয়া যাকা, হুয়া যাকা, যেটা চাইছি ওইটাই চাই, যদি দেন তাহলে এটাই দেন, আর ছাড়া কিছু চাই না। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ বলতে করে না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমরাও এখানে যারা আসি সকলেই চিৎকার দিয়ে বলবেন আমার সঙ্গে, আমরাও বিশ্বনবীর সাথে জান্নাতে একসাথে থাকতে চাই। বলেন ইনশাআল্লাহ। হাত উঠান, বলেন ইনশাআল্লাহ। হাত নামান। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাকে এটা শিখাইছে কিনা? কেডা বলে দিল? হযরত রাবিয়া বলে, কেউ বলে দেয় না, আমি চিন্তা করে বের করছি, আমি এটাই চাই। দেখো না একটু চিন্তা করে অন্যটা চাও কিনা? না, চাইলে এটাই চাই, আর কিছু চাই না। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ঠিক আছে, তোমাকে আমার সঙ্গে জান্নাতে রাখবো, তবে তোমাকেও কিছু কাজ করতে হবে, আমাকে একটু সহযোগিতা করতে হবে। রাবিয়া বলেন, হুজুর কি সহযোগিতা করতে হবে বলেন। এবার যেই সহযোগিতাটার কথা বলছেন, এটা দিয়া যদি আপনারাও সহযোগিতা করতে পারেন, ইনশাআল্লাহ বিশ্বনবীর সাথে আমরাও সবাই জান্নাতে একসাথে থাকতে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাবিয়া ঠিক আছে, ফাআইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ। ও রাবিয়া, তুমি যদি এটাই চাও জান্নাতে আমার সঙ্গে একসাথে থাকবে, তাহলে তোমার জন্য একটু হেল্প আমাকে করবে। তুমি আজকের থেকে বেশি বেশি করে আল্লাহর দরবারে সেজদা করবা, বেশি বেশি করে সেজদা করে আমাকে একটু সহজ করে দাও। যদি তুমি বেশি সেজদা করতে পারো, তাহলে আল্লাহ তোমাকে আমার সঙ্গে জান্নাতে একসাথে দিয়ে দিবেন। দুনিয়ার সমস্ত আশিকে রাসূলদেরকে বলি, যারা এক ওয়াক্ত নামাজ পড়ে না, মদ খায়, জুয়া খেলে, সুদ ঘুষ নিয়ামত্ব থাকে, লম্বা মুছ দাড়ি নাই, মুছ নাই, নামাজ নাই, জীবনে একটাও সাজদা দেয় নাই, খোদার কসম তোমরা পরকালে জান্নাতে রাসূলুল্লাহর সঙ্গী হতে পারবে না। আর যারা সত্যিকার উম্মতে মুহাম্মদ রাসূলুল্লাহর আশিক, তারা বেশি করে সাজদা দিবে, ইনশাআল্লাহ তারাই জান্নাতে রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে চলে যাবে। কথা বলে ঠিক কিনা?
পরিশেষে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খতমে নবুয়ত সম্পর্কে 1 মিনিট একটা কথা বলে আমি বক্তব্য শেষ করছি। সুপ্রিয় ভাইয়েরা, আজ সবচেয়ে বড় ষড়যন্ত্র চলছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খতমে নবুয়ত নষ্ট করার জন্য। কাদিয়ানি নামক এক গ্রুপকে বাংলাদেশে তারা শেল্টার দিচ্ছে, একদল টাকা দিচ্ছে, একদল ক্ষমতা দিচ্ছে, একদল পাওয়ার দিচ্ছে, দিয়ে মুসলমানদের ঈমান নষ্ট করে তাদেরকে বেঈমান বানানোর পায়ে তারা চলছে। সেই বিশ্বনবীকে আমরা যদি কলিজা দিয়ে ভালোবাসি, এই প্রমাণ দেওয়ার জন্য ময়দানে যদি আকাবির উলামায়ে কেরামের পক্ষ থেকে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার জন্য আমরা সরকারের কাছে দাবি জানাই, আগামীতে বাংলাদেশের আকাশে এবং জমিনের উপরে কাদিয়ানীদেরকে অমুসলিম যদি ঘোষণা না করা হয়, মুসলমান বিশ্বনবীকে কলিজা দিয়ে ভালোবাসে এর প্রমাণ করার জন্য যদি ময়দানে নেমে জীবন দিতে হয়, ফাঁসির কাস্তে ঝুলতে হয়, সেটাই আমরা করব। বিন্দু পরিমাণ পিছপা হব না। কে কে রাজি আছেন ইনশাআল্লাহ?